1001002 এখানে 2 দেওয়া মানে এখানে বাইনারি সংখ্যা আছে, এর ডেসিমাল মান বের করতে হবে। তো এখানেও দেওয়া আছে যে উত্তর হবে 15, 16, 18 এবং 21। তো আমরা প্রথমেই এক সংখ্যাটা লিখবো, একের ডাবল 2, তারপর প্রত্যেকটা সংখ্যা ডাবল করে লিখবো। তারপর এখানে যে দেওয়া আছে 0, প্রথমে আমরা ডান পাশ থেকে 0 1 0 0 1 বসাবো। তারপর যে সংখ্যাগুলোর উপর যেমন 1, এখানে একটা 1, এখানে একটা 1 আছে, তো আমরা যেগুলোর উপরে 1 থাকবে সেই সংখ্যাগুলো যোগ করব। তো এখানে 16 এবং 2 এর উপরে 1 আছে এবং 16 এবং 2 যোগ করলে 18 হয়, অতএব উত্তর হবে আমাদের ডেসিমেল বা 18। মাত্র কয়েক সেকেন্ডে আমরা এই অঙ্কটা করতে পারবো। ডেসিমেল সংখ্যা থেকে যে কোনো সংখ্যা নিতে হলে ওই বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল নিতে হলে ওই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করতে হয়। এই একটা ফর্মুলা জানা থাকলেই ডেসিমেল সংখ্যা থেকে যে কোনো সংখ্যা ইজিলি বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করা যাবে। এখানে আমরা 3টা সংখ্যা নিয়েছি, তিনোটাই ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যা থেকে আমরা যথাক্রমে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করব। তো প্রথমে আমরা 27, 10 ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারি সংখ্যার ভিত্তি 2, এই 2 দিয়ে আমরা এখন 27 সংখ্যাটিকে ভাগ করব। 2 দিয়ে 27-এর ভাগ করলে 13 দুগুণা 26, যেটা অবশিষ্ট থাকবে অবশিষ্ট মানটা এখানে আমরা লিখব। তার ভাগফলটা লিখব, তার পাশে অবশিষ্ট মানটা লিখব। আবার 2 13-এর ভিতরে 6 বার যায়, অবশিষ্ট থাকে 1। আবার 2 6-এর ভিতরে 3 বার যায়, কিন্তু কোনো অবশিষ্ট থাকে না। যখন কোনো বাক্সেস অবশিষ্ট থাকবে না তখন শূন্য হবে। অর্থাৎ 27 10 এর বাইনারি মান হলো 110112। এখন আমরা 77 ডেসিমেল সংখ্যাটিকে অক্টাল সংখ্যা রূপান্তর করব। যেহেতু অক্টাল সংখ্যার ভিত্তি 8, তাই আমরা 8 দিয়ে ভাগ করব। আমরা 8 দিয়ে 77 ভাগ করলে 8 নং 72, অবশিষ্ট থাকে 5 5, এখানে আমরা লিখব। তারপরে 8 9-এর ভিতরে একবার যায় আর অবশিষ্ট থাকে 1। তারপর 8 1-এর ভিতরে যায় না, অবশিষ্ট থাকে এখানে এখানে ভাগফল হয় 0 আর অবশিষ্ট থাকে 1। যেহেতু আমরা সংখ্যাগুলো নিচ থেকে লিখব, তো এখানে 1 1 15, তার মানে 77 10 এর ডেসিমেল 10 এর মান হবে অক্টাল সংখ্যায় 115। এখন আমরা 91 ডেসিমেল সংখ্যাটিকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করব। হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হলো 16, 16 দিয়ে ভাগ দিব। 16 দিয়ে 16 91-এর ভিতরে যায় 5 বার, অবশিষ্ট থাকে 11। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় 10টা অঙ্ক 0 থেকে 9 ছাড়া, তারপর বাকি অঙ্কগুলা 10 11 12 15 পর্যন্ত সংখ্যাগুলো আমরা ABCDEF দিয়ে লিখি। যেহেতু 11 হচ্ছে, তার মানে 10-এর পরের সংখ্যা বি, তার মানে আমরা 11 বা বি লিখতে পারি। এখন 16 5-এর ভিতরে যায় না, এখানে ভাগফল হচ্ছে 0, অবশিষ্ট থাকে 5, তার মানে এখানে হেক্সাডেসিমেল মান হবে 5B। যেহেতু আমরা নিচ থেকে উপরে যাব, আর প্রত্যেকটা সংখ্যাই এখানে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা সবসময় নিচ থেকে উপর দিয়ে লিখতে হয়। তার মানে 91 10 এর হেক্সাডেসিমেল মান হলো 5B 16। তো তোমরা যারা যারা এরকম নতুন নতুন সহজ টেকনিক জানতে চাও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবে।